মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ যখন চরমে, তখনও আলোচনার সম্ভাবনার কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প। খামেনির আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারির পর আন্তর্জাতিক রাজনীতি কোন দিকে যাচ্ছে জানাবো ডেস্ক রিপোর্টে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারির পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের যে কোনো হামলা গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে দিতে পারে। খামেনির এমন সতর্কতার পরও আলোচনার পথ খোলা রাখতে চান ট্রাম্প। ফরাসি ভিত্তিক বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, অবশ্যই তিনি এমনটাই বলবেন। তবুও আমি আশা ছাড়ছি না যে আমরা ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছতে পারব। ট্রাম্প আরও বলেন, যদি শেষ পর্যন্ত কোনো চুক্তি না হয় তখন দেখা যাবে খামেনির আশঙ্কা কতটা সত্যি হয়। এর আগে রবিবার দেওয়া বক্তব্যে ইরানের সর্বোচ্চ নেতা দেশটিতে চলমান সরকার বিরোধী বিক্ষোভকে একটি ষড়যন্ত্রমূলক অভ্যুত্থানের সঙ্গে তুলনা করেন। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররাই এই অস্থিরতার পেছনে রয়েছে। খামেনি স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক হামলার পথে এগোয় তাহলে তা শুধু ইরানেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চল জুড়ে বড় ধরনের যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা চরমে উঠলেও কূটনৈতিক সমাধানের সম্ভাবনা এখনো পুরোপুরি নাকচ করছেন না ট্রাম্প। উত্তপ্ত এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়বে কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে বিশ্ব রাজনীতির নজর এখন তেহরান ও ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকে। শাশ্বতী সরকার, নাগরিক।